গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা যাচ্ছিল তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে। ও যখন এখান থেকে যায় আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42। এই 15 মিনিট ডিফারেন্স, সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। এই মারলে কেন বাচ্চাটাকে? ও কজন মেরেছে? কজন মিলে? 4জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও পিছনে গোলাগুলো পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ বলে ছেলে একটা, আমার সাথে আমাদের বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? আমি ওটা করে রেখেছি। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। মুক্তিপণ। আমাদের পাড়ারই মেয়ে, বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে, কোনো সহযোগিতা করেনি। আমাদের পুলিশ প্রশাসনকে ওর বাবা মা যখন চলে যায়, হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। যারা ধর্ষণ করেছেন এবং খুন করেছেন সেই অভিযুক্তদেরকে ছাড়ানোর জন্য স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডল, এখানে স্থানীয় মানুষ অভিযোগ করছেন, তার নির্দেশে নাকি অভিযুক্তদেরকে পুলিশ ছাড়তে বাধ্য হয়েছে। এমনকি এখানে অভিযোগ করছে যে পুলিশকে জানানো হয়েছিল যে আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরেও পুলিশ কোনো সক্রিয় ভূমিকা পালন করেননি। আজকে জনরোষকে সামলানোর জন্য যে পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে, তার যদি 1% পুলিশ যদি কালকে থাকতো, তাহলে হয়তো আমরা সেই মেয়েটাকে আমরা জীবিত ফিরে পেতাম বা সেই ঘটনাটি ঘটতো না। আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক, তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপির নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। এই যে একরত্তি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে, এর জন্যে এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? ব্যবস্থা নেওয়া পুলিশের তরফ থেকে, সরকারের তরফ থেকে সবকিছু নেওয়া হবে। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা যাচ্ছিল তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে।
ও যখন এখান থেকে যায় আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42 এই 15 মিনিট ডিফারেন্স সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। আমরা তৃতীয় কোনো একটা পাঠ ভবন আমাদের স্কুলে আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো দুটো নাম দিবাকর, এবং আরো দুটো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোটু। আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে সারা রাত অভিযান চালিয়ে আমাদের এলাকাবাসী এবং আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা, ইভেন আমাদের যে ক্যাম্পের পুলিশ তারাও আমাদের সাথ দিয়েছে, তারা রেল লাইন গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে পুলিশকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনের তখন বডি পাওয়া গেল? বডিটা ঠিক সকাল 9টায় কিভাবে পাওয়া গেল? খুঁজতে যখন মেন যে আসামি যে ওর হাত ধরে নিয়ে রেল লাইনের দিকে নিয়ে গেছিল, তার নাম হচ্ছে গুলি, পরেশ ওরফে গুলি। ও বিভিন্নভাবে আমাদেরকে মানে ঘুরিয়েছে, শেষমেশ ওকে প্রলোভন দেখিয়ে যে ভাই তোর কিছু করবো না। সেই মুহূর্তে ও বললো যে এই পুকুরের কোণে আছে ভাই, আমি যদি বলে দিই ওরা আমাকে মেরে দেবে। বস্তা করেছিল? বস্তার মধ্যে গিয়েছিল, আমি নিজে নেমেছি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমি ওর কাকু ওই জুলি শেখ, আমি নিজে নেমেছি। নাম কি? নাম কি? জুলি শেখ। খুব বাজেভাবে ব্রুটালভাবে রেপ করা হয়েছে এবং ওকে মার্ডার করা হয়েছে, যেটা মেন আসামি যে আছে, যে বাচ্চাটাকে নিয়ে গেছে, তার মুখে থেকে যে স্বীকারোক্তিটা পেলাম যে জেহাদির বাচ্চাই বলি। আপনারা বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে 4টে সনাতনী হিন্দু শান্ত হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল। একা তো সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই। কজন ছিল সবার শাস্তি চাই আমরা। আমাদের কোল থেকে আমাদের বাচ্চা কেড়ে নিয়েছে, আমাদের বাচ্চা যেরকম কষ্ট করেছে সেরকম কষ্ট যেন সেই সব কজনই পায়। তারপরে সেই একটা বাচ্চা, ছোট্ট শিশু ক্লাস 6-এ পড়ে, এরকম একটা বাচ্চাকে নিয়ে গিয়ে পশুর মতো আচরণ করে তাকে ধর্ষণ করে খুন করে তাকে পানির মধ্যে জলের মধ্যে ডুবিয়ে হত্যা করা হয়েছে।